এবার আমরা সবকিছু ব্যাগ টোপলা টাপলি গুছিয়ে এখন আমরা চলে যাচ্ছি। এখন মোটামুটি 9টা মতন বাজে, আর আমাদের তো অনেকটা দূর আবার বাড়িতেও যেতে হবে, তাই জন্য আমরা চলে যাচ্ছি। দিদি অনেকবার করে বলছে যে প্লিজ থেকে যা, খেয়ে যা, কিন্তু আমাদের সত্যি বলতে একটুও সময় ছিল না। আর পাশে যিনি বসেছিল উনি হলেন দিদির শ্বশুর মশাই। আর পরের দিন দিদির থেকে কিন্তু আজকের রিভিউটাও নিয়েছিলাম। দিদি আজকেও কিন্তু বলেছিল যে ভীষণ ভালো হয়েছিল, মেকআপ কিছু হয়নি। এবার আর কি, এবার আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছি। এবার যতই আমরা বাড়ির রাস্তার দিকে এগোচ্ছিলাম ততই যেন আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ করেছিল, আর কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে দিন ডাকছে, তোমরা দেখতেই পারছো। আমরা ভেবেছিলাম এরকম দিন চমকাতে চমকাতে হয়তো মেবি আমরা বাড়িতে চলে যাব, কিন্তু আমরা যে বাড়িতেও পৌঁছাতে পারবো না সেটা সত্যিই ভাবতে পারিনি। আর একটু আগে বাড়ি থেকে আমার বোনু মিষ্টি ফোন করে বললো যে 12 নাকি প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে। এবার পরে আমাদের সাথে কি হয়েছিল বাকিটা তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। প্রচন্ড ঝড়, ঝড়ের জন্য গাড়ি আগাতেই পারছে না। উফ উফ, শেষ। আমার পিছনে থাকো। তোমরা তো দেখলেই, আর এত কষ্টে সত্যি বলতে আমরা এই পর্যন্ত এসেছি, নয়তো আমাদের সাথে যে কি হতো। এখানে এসে দাঁড়ানোর পরেও আমরা রীতিমতো প্রচণ্ড পরিমাণে ভিজে গেছি, কারণ এত পরিমাণে উল্টাপাল্টা ঝড় চলছিল, মানে বলার বাইরে। রিং লাইটটা তো কোনোভাবে নিয়ে এসেছি, জানি না জল ঢুকেছে কিনা, কিন্তু এখন হঠাৎ করে মনে পড়লো যে আমরা তো মেশিনগুলো ঢোকাইনি, তার আগে কিন্তু ব্যাগ পুরো ভিজে গেছিলো। তারপরে আমরা এখন এই মুহূর্তে মেশিনগুলোকে আমরা ডিক্কিতে ভরেছিলাম। এখানে মোটামুটি আধ ঘন্টা নাগাদ সেম ভাবে বৃষ্টি হয়েছে, আর দেখো আমি কিভাবে কাঁপছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিল। আমরা পেট্রোল জল আসছে পুরো বৃষ্টিতে একদম জলে শেষ করে আমার প্রোডাক্ট, আমরা একটা রেনকোট প্রোডাক্ট পাচ্ছি। আজকের দিনটা যে এতটা খারাপ যাবে সত্যি ভাবিনি। আর বাড়ি এসে সমস্ত প্রোডাক্ট বের করে দিয়েছি, মেশিন সব ভিজে গেছে, রিং লাইটও ওখানে আমি রেখে দিয়েছি, রিং লাইটও ভিজেছে, কালকে রোদ্রে দিব, তারপরে দেখা যাক কি হয়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, চলো টাটা।